এদিকে রিমান্ডে নেয়ার পর ইন্টারনেট শাটডাউনের বিষয়সহ নানা বিষয়ে মুখ খুলেছেন পলক। তিনি জানিয়েছেন, আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে কথা বলায় গণভবন থেকে তাকে বের করে দেয়া হয়েছিল। রিমান্ডে জুনাইদ আহমেদ পলক আরও বলেন, সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে ৪ আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক হয়। সেখানে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন তাকে বলি দিতে, তারপর শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। পলক শেখ হাসিনাকে শিক্ষার্থীদের চোখের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করার অনুরোধ করেন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাকে মারতে তেড়ে আসেন বলেও দাবি করেন তিনি। তখন পলক নাকি সাহসী হয়ে প্রধানমন্ত্রীকে বলেছিলেন, আপনি স্টেপ ডাউন করুন। আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, থুতু দিচ্ছে, এসব কথা উপস্থাপন করার পর তাকে গণভবন থেকে বের করে দেয়া হয় দাবি পলকের। স্মার্ট বাংলাদেশ গঠনের 10 মিনিট স্কুলের সঙ্গে 5 বছর মেয়াদী সরকারের যে 500 কোটি টাকার চুক্তি ছিল সেটা তিনি বাতিল করতে চাননি। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল জোর করে ওই চুক্তি বাতিল করান। ডিবির জিজ্ঞাসাবাদে পলক আরও বলেন, তিনি প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেয়ার অনুরোধ জানালেও তিনি মানতে রাজি হচ্ছিলেন না। দেশে অরাজকতা সৃষ্টির পেছনে শেখ হাসিনা একাই দায়ী, কারণ তিনি তাদের কারো কথা শুনতেন না। এদিকে নিয়মিত গ্রেফতারের অংশ হিসাবে সবশেষ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও টানা 8 বারের সংসদ সদস্য আসম ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। 23 আগস্ট রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।